এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি আর সুস্থ আছি। তোমাদের সাথে আজকে আরও একটা নতুন ব্লগ শেয়ার করার জন্য আমি চলে এসেছি। আজকের ব্লগটা আমার কাছে একটুখানি স্পেশাল, তাই এই স্পেশাল দিনটা আমি কিভাবে কাটাচ্ছি আর এই সারা দিন আমি কি কি করছি সেটা একটু ক্যামেরার মধ্যে ক্যাপচার করতে চাইছি আর কি, আর তোমাদের সাথেও সেটা শেয়ার করতে চাইছি। আজকে হচ্ছে বাংলার পৌষ মাসের 22 তারিখ মঙ্গলবার, আর ইংরাজির জানুয়ারি মাসের 7 তারিখ। আর ঠিক আজকের দিনে কিন্তু আমি জন্মেছিলাম, তো সেই হিসেবে আজকে আমার জন্মদিন। তো এই স্পেশাল কেন বললাম জন্মদিনটা বলো তো? কারণ আমি যেদিন জন্মেছিলাম সেই দিনও কিন্তু মঙ্গলবার ছিল, আর বাংলার পৌষ মাসের 22 তারিখ ছিল, আর জানুয়ারি মাসের কিন্তু 7 তারিখ। জানো, মানে বাংলা তারিখগুলো সব মিলে গেছে, এমনকি বারটাও মিলে গেছে। এই জন্য না আমার কাছে একটুখানি স্পেশাল লেগেছে দিনটা। কারণ আমার এত বছর হয়ে গেল, তো আমি কোনো দিন মানে এরকমভাবে সব কিছু মিলে যেতে দেখিনি। আমার মনে হলো যে এটাই প্রথম মনে হয় আমার মিলে গেছে সব কিছু, মানে তারিখ তারপরে বার এগুলো। তো এই জন্য একটুখানি আমার কাছে আজকে দিনটা স্পেশাল। তো সেই দিনটাই আজকে তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি, আমি কি করছি না করছি সেটার মাধ্যমে আর কি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো, প্রথমে হচ্ছে গিয়ে বিছানাটা গুছিয়ে নিলাম, তারপরে দেখো তোমাদের সাথে কি দেখাতে চলে এসেছি। এই যে এই খাবারগুলো না পুরো প্রেগনেন্সি জুড়ে আমি খেয়েছি, অনেক রকমেরই খাবার খেয়েছি, কোন সময় যে কোন খাবারটা থাকে কোনো ঠিক নেই। আর অনেক রকমের খাবার তোমাদের দাদাভাই আমাকে এনে দেয়, কারণ আমি এটা সেটা খেতেই থাকি সেই জন্য। তো প্রথমে যে প্যাকেটটা দেখালাম সেটা ছিল একটা গজার প্যাকেট, মানে মিষ্টি গজাগুলো। তারপরে যেটা দেখালাম সেটা ছিল পাউরুটির প্যাকেট। আর এটা হচ্ছে একটা নিমকির প্যাকেট, এটা আমি খেয়েছি অনেকটাই, দেখতে পাচ্ছ। আর এই খাবারগুলো আগের দিন রাত্রিবেলা নিয়ে এসছে। প্রত্যেক দিনই কিছু না কিছু নিয়ে আসে, আর আমার কাছে না পুরো খাবারে ভর্তি, মানে অনেক খাবার ভরা থাকে, যেখানে সেখানে আমি ভরে টরে রেখে দিই আর কি, কারণ আমি অনেক ধরনেরই খাবার খাই। এই যে দেখো আরও একটা, এটা হচ্ছে কি বলো তো, চলো তোমাদের দেখায়। এটা খেতে আমার ইচ্ছে হয়েছিল, তাই তোমাদের দাদাভাইকে বলেছিলাম ফোন করে, তাই নিয়ে চলে এসছে। এই যে এটা হচ্ছে মানে ছানার পায়েস আর একটুখানি কাঁচা মিষ্টি, তো যেটা আমি সত্যি খুবই খেতে ভালোবাসি। তো এখন তো আমি ভাবলাম যে মিষ্টি দেখে লোভ সামলাতে পারলাম না, একটা কাঁচা মিষ্টি খেয়েই নিলাম, যেটাকে কালাকান্দ বলে। তো এই মিষ্টিটা খাওয়ার পর আমি ভাবলাম ঠিক আছে, মানে ছানার পায়েসটা পরে খেয়ে নেব। তো মিষ্টিটাকে আমি খেয়েই যাচ্ছিলাম, সত্যি মিষ্টিটা খুবই ভালো ছিল। আর ছানার পায়েস তো আমি সত্যি কথা বলতে বরাবরই খেতে ভালোবাসি, কিন্তু এই প্রেগনেন্সিতে না আমার আরও বেশি খেতে ভালো লাগে, মানে মিষ্টি জিনিস প্রচণ্ডই খেতে ভালো লাগে আমার। আমি অনেক রকমের মিষ্টি শুধু খেতেই থাকি, জানো না। তো যাই হোক, তারপর মিষ্টিটা খাওয়ার পর এদিকে দেখো মা আজকে গরম গরম সেদ্ধ ভাত করেছিল, আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত। তো ভাবলাম যে এখন একটুখানি খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে প্রায় ওই 9টা থেকে 9:30 মতো। আর এই টাইমটায় খাওয়ার পর আমাকে আবার ওষুধগুলো খেতে হবে, তো এই জন্য আর কি তাড়াতাড়ি খেয়ে নিলাম। আর দেখো আজকের ওয়েদারটা মোটামুটি ভালো। তারপর আমি নিজে স্নান করেছি, ফ্রেশ হলাম। আর এদিকে দেখো মেয়েকেও স্নান করে দিয়েছি, তো এখন মেয়েকে রেডি করে দিচ্ছি, একটু তেল মাখিয়ে দিচ্ছি, তারপর ওকে জামা পরিয়ে একদম বাবু করে দেব। আর ওই দিকটাতে হচ্ছে গিয়ে মা রান্না করছে, তো এই জন্য আমি আর কি মেয়েটাকে রেডি করিয়ে দিচ্ছি, নাহলে বেশিরভাগ টাইমটা মা রেডি করিয়ে দেয়। আর এই যে এখন স্নান করলাম, খাওয়া দাওয়া করলাম, এখন এসে কিন্তু আমি একটু বিছানায় আর কি শুয়ে পড়ি। আর কি করব বলো তো, ভালো লাগে না এখন, আর তার জন্য একটুখানি করে ওই যে শুয়ে থাকি। তারপর মেয়েটাকে জামা টামা পরিয়ে দিলাম, তারপর ওকে রেডি করিয়ে দিলাম। তো ও বলছে আমার চুলটা একটু বেঁধে দাও, তো বললাম চুল তো এখন ভিজে, সেই জন্য আর কি চুলটা বেঁধে দেবো না, চুলটা এমনি আঁচড়িয়ে দিলাম। তারপর এই যে দেখো, এই যে আর একটা, মানে আমার বোনের মেয়ে, তো ও বলছে আমাকেও তুমি রেডি করিয়ে দাও, দিদিকে রেডি করিয়ে দিলে, সেজন্য ওকেও রেডি করে দিলাম। ওদেরকে রেডি করে দেওয়ার পর দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম, তারপর শুয়েছিলাম। আর এখন হয়ে গেছে সন্ধেবেলা, তাই দেখো এখনও শুয়ে আছি, কারণ এখন আমার কোনো কাজবাজ মানে নেই। তো তোমাদের দাদা ভাইয়ের তো অফিস থেকে আসতে অনেকটাই লেট হবে, মানে রাত্রিবেলা অফিস থেকে আসবে, কখন আসবে ঠিক নেই। তো সবাই সবার মতো শুয়ে পড়ে, আমি একাই ঘরে থাকি, ফোন দেখি। তো চলো, আজকে তোমাদের দাদা ভাই আসবে, তারপর কিন্তু ভিডিওটা শেষ করব। তো এই যে দেখো এখন ঢাকা নিয়ে যে এখন শুয়ে আছি। আর কতখানি ওয়েট করি বলো তো, প্রচন্ড ঘুম পাচ্ছে আমার এবার। অনেকক্ষণ অপেক্ষা করছিলাম বরের জন্য, তারপর ফাইনালি ও বাড়ি আসলো, কারণ ও আমার জন্য কেক নিয়ে আসবো বলেছিল আমার বার্থডের জন্য। আর আমার কেক কাটার ইচ্ছে সত্যি কথা বলতে ছিল না, কিন্তু আমার মেয়ে না কেক কাটতে খুব ভালোবাসে জানো। এই যে দেখো কি কি সব নিয়ে আসছে। তারপরে এই যে মেয়েটাকে ডাকলাম, মেয়ে তো মার কাছে ছিল, মেয়ে আর এদিকে হচ্ছে গিয়ে বোনের মেয়ে দুজনেই চলে এসছে। আর কেক দেখে দেখো কতটা এক্সাইটেড ওরা, কত খুশি ওরা নিজে নিজেই আর কি।
কেকের প্যাকেটটা খোলার চেষ্টা করছে। আমার মেয়ে সত্যি কথা বলতে কেক কাটতে খুব ভালোবাসে জানো। ওর যে বছরে কতবার আমাদেরকে জন্মদিন করতে হয় তা মানে আমরাই জানি। ও না দুদিন অন্তর অন্তর বলে যে আমার জন্য একটা বড় কেক নিয়ে আসো আর জন্মদিন করো। তারপর এই যে দেখো একটা কত সুন্দর চকলেট কেক নিয়ে এসছে তোমাদের দাদাভাই। আচ্ছা শোন শোন শোন, আজকে তোর মায়ের হ্যাপি বার্থডে তাই তো? তুই খুশি? এই আজকে তো মিমির হ্যাপি বার্থডে, তুমি খুশি? দাঁড়াও আমার কথা শোনো আগে, তুমি খুশি? তো এই যে ছিল কেকটা, কেকটা দেখতে কিন্তু খুবই সুন্দর, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গিয়ে চকলেট কেক আমি পছন্দ করি না। কিন্তু মেয়ে যেহেতু চকলেট কেক খেতে ভালোবাসে এই জন্য তোমাদের দাদাভাই চকলেট কেক নিয়ে এসছে। কারণ এমনিতেও কেক টেক আমি ছোট থেকেই মানে পছন্দ অতটা করি না। তারপরে এদিকে ছবি তুললাম, তো চলো এবার কেক কাটবো আমরা। বলো হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে বলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মিমি। কার হ্যাপি বার্থডে? তুমি আমরা তো মোমবাতি লাগাও না, মোমবাতি লাগাও দেখি। বাচ্চাদেরকে নিয়ে এতটা এক্সাইটেড মানে কেক কাটার জন্য আমি যে আমি মোমবাতিটা যে জ্বালিয়েছি সেটাও নিভাতে ভুলে গেছি। আর আমার মেয়ের মনটা খারাপ হয়ে গেছিলো একটুখানি, কেন বলো তো, যে মায়ের বার্থডে আর তোমরা কেন বেলুন ফোলাওনি। তার জন্য দেখো পেছনে 3টে সাদা বেলুন দেখতে পাচ্ছ তো, ওই বেলুনগুলো নিয়ে ওরা খেলা করে। তো ওই বেলুন আবার ওইভাবে সাজাতে হয়েছে আমাদেরকে জানো। আমার মেয়ে খুব কষ্ট হয়েছে নাকি ওর যে বেলুন দেখতে পাইনি তাই। কেক কাটা শেষ হতে না হতেই তোমাদের দাদাভাই এই যে দেখো আমাকে কতগুলো আবারও মিষ্টি এনে দিয়েছে। প্রত্যেক দিন অফিস থেকে ফেরার পথে ও আমার জন্য ঠিক কিছু না কিছু নিয়ে আসে। আর এইগুলো হচ্ছে না কি বলে না, ওই মতিচুরের নাড়ু নাকি, তো ওই নাড়ুগুলো আমার খেতে খুব ভালো লাগে জানো। তারপরে আমার বার্থডে উপলক্ষে দেখো তোমাদের দাদাভাই এখানে বিরিয়ানি নিয়ে এসছে, তারপরে মোগলাই নিয়ে এসছে। আমার বাবা তো বিরিয়ানি খায় না, সেই জন্য বাবার জন্য মোগলাই নিয়ে এসছে। আর তোমাদের দাদাভাইও মোগলাই খেয়েছে আর বিরিয়ানি অল্প একটুখানি খেয়েছে। আর এইদিকে দেখো আমরা সবাই মিলে কিন্তু এখন বিরিয়ানি পার্টি করছিলাম আর বিরিয়ানি খাচ্ছিলাম। এই যে আমার মেয়েটাকেও বিরিয়ানি আর কি খাইয়ে দিচ্ছিলাম। আর দেখতে পাচ্ছ আমার পেছনে কতগুলো প্যাকেট পড়ে রয়েছে, ওই প্যাকেটে বিরিয়ানি রয়েছে। মানে সত্যি কথা খুব ভালো লাগলো। আমি হয়তো একটু স্পেশাল করার চেষ্টা করলেও আমার এতটা ভালো লাগতো না, কিন্তু এই সুস্থ সবলভাবেই আমার মনে হচ্ছে জন্মদিনটা কাটলো আর ভালোও লাগলো। তো এদিকে দেখো মেয়েকে আমি খাইয়ে দিচ্ছিলাম। তো খাওয়া দাওয়া করার পর এসে কিন্তু শুয়ে পড়েছিলাম, তো ব্লগটা আর কন্টিনিউ করিনি। তো তোমাদের কেমন লেগেছে আমার ব্লগটা অবশ্য জানিও। তো চলো আজকের মতো এখানে, আর এই ছিল আমার জন্মদিনের ব্লগ। সবাইকে কিন্তু টাটা।